কত সুন্দর দুধের মতো সাদা শসা 100%। দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশাল শসা। আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে মরিচ। এটা তো মরিচ না, আসলে ধরতে গেলে এটা হচ্ছে ডায়মন্ড। মানে বর্তমান যে মরিচের দাম, বা আমি আজকেও কয়েকটা নিউজে দেখলাম চট্টগ্রাম না কোথাও যেন মানে 700-800 টাকা কেজি মরিচ। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এতটা দাম নাই, 180 বা 200 টাকা সর্বোচ্চ। আর এই মরিচগুলো দেখতে পাচ্ছেন না, এটা আসলে অন্য অন্য ধরনের মরিচ। আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে ধানি মরিচ। তবে এটা আসলে কি ধানি মরিচ আপনি একটু বলবেন? আমাদের নিজেরই ক্ষেতের মরিচ, আমি এখন খাওয়ার জন্য উঠাতে আসছি। তো এই মরিচগুলো দিয়ে তরকারি না দিলে আসলে তরকারিগুলো হেভি টেস্ট লাগে, মানে অন্যরকম। অন্য সব মরিচের থেকে অনেকটা স্বাদ বৃদ্ধি করে এই মরিচটা দিয়ে রান্না করলে। তো এটাকে বোম্বাই মরিচ না কি বলে আমি নিজেও জানি না, তবে আমাদের এলাকায় মানে বলে এটা ধানি মরিচ। পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ সবজির ক্ষেত। এইসব কিছু নেই আজকের ভিডিওতে, সঙ্গে থাকুন। এই দেখেন মানে প্রচুর ধরা ধরছে, গাছ ছোট ছোট মাত্র ধরতেছে, তবে যতটুকু ধরছে খুব ভালো, অনেক সুন্দর ধরা ধরছে। কিন্তু মরিচগুলা মানে মরিচটা লাগাই কেমনি আমরা, এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা বেগুন ক্ষেত। বেগুন ক্ষেতের চতুর সাইডে মানে প্রত্যেকটা খোপে খোপে একটা করে মরিচ গাছ লাগাই। আমরা 3-4টা ভাগ করে মাঝখান দিয়ে এবং চতুর সাইড দিয়ে একটা করে গাছ লাগাই, মরিচের গাছ। এটা একটা মানে ক্ষেত। দেখতেছেন আপনারা মরিচটা আসলে খুবই সুন্দর দেখা যায় যখন তুলবেন আপনি। এই দেখেন কলা কলা ধরে আছে, মানে খুবই সুন্দর দেখা যায়। আর দেখতেছেন শুধু সবজি, মানে বিশেষ করে শুধু বেগুনের ক্ষেত আর বেগুনের ক্ষেত। এই বেগুনের ক্ষেতটা আসলে এই যদি আপনাদেরকে একটা বিশ্লেষণ দিই, একটা উদাহরণ দিই ফর এক্সাম্পল, সেটা হচ্ছে এই বেগুনটা যখন আমরা ছোট চারা যখন রোপণ করি, তো মানে বেগুনের গাছটা বড় হয়, বেগুন খাওয়া শেষ পর্যায়ে হয়ে যায় যখন আমরা তো বুঝি গেরিস্ত যেহেতু আমরা, তখন আমরা ওর মানে এই বেগুন গাছের গোড়ে আমরা মানে বিভিন্ন সবজির বীজ রোপণ করি। সেই ক্ষেত্রে বেশ কিছু সবজি মানে দু একটা সবজি বেশি রোপণ করি। এটা দেখতে পাচ্ছেন, এটা শসার গাছ। এই যে বেগুন গাছের গোড়ে রোপণ করছি, শসার গাছগুলো কিন্তু অলরেডি মানে বেগুন গাছকে মানে পেঁচিয়ে পেঁচিয়ে বড় মানে একটা ছাদের মতো কেওড়া দিয়ে উঠে পড়ছে। এই শসার গাছই মনে করেন যে এই বেগুন গাছ, বেগুনও খাওয়া শেষ পর্যায়ে যাবে, শসাটাও সুন্দরভাবে ছায়া নেবে। এই বেগুন গাছ মোটামুটি আমার মাজা পর্যন্ত আছে, এক লাইন ধরে লাগানো আছে। পরে আমরা শসাগুলা জাংলা হিসাবে এই বেগুন গাছ চালাই দিই এবং শসা নিচ দিয়ে আমরা উঠাই। অনেক সুন্দর একটা সিস্টেম। তো সচরাচর এইগুলো আমাদের গ্রামে দেখি, বাইরে কোথাও আমি এগুলা দেখি নাই। দেখেন শসার গাছগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে কেবল হয়ে উঠতেছে আর কি। হয়তো 10-15 দিনের ভিতরে ধরে যাবে। শসা ক্ষেত অল্প দিনের ভিতরে ধরে যায়। গাছগুলা কত সুন্দর, বেগুন গাছকে ছায়া করে ঘিরে নিয়েছে জাংলা হিসাবে, সুন্দর একটা পরিবেশ কিন্তু। এবং কিছু কিছু লোকের শসা ধরেও গেছে, আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, আরও বেশ কয়েকটা ক্ষেত দেখাবো। তো চলুন আমার সাথে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলরেডি শসা ধরে গেছে, মানে বেগুন গাছের উপরেই কত সুন্দর ছায়া করে, মানে জানালা হিসাবে কত সুন্দর একটা আর চালের মতো কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে। আমার মাজা পর্যন্ত বেগুনের গাছটা আছে, বেগুনের গাছের উপর দিয়ে কত সুন্দর করে বাংলা হিসাবে সুন্দর করে ছায়া গেছে। এর তল দিয়ে কিন্তু জায়গা আছে, আমি যদি একটু বসে দেখাই, এই দেখেন সুন্দরভাবে তল দিয়ে কিন্তু জায়গা আছে। এমনি মানে হামুদি দিয়ে ব্যাগ বা হচ্ছে আপনার ডিশ নিয়ে শসাগুলো ওঠায়। খুবই চমৎকার একটা সিস্টেম, কিন্তু এরকম সিস্টেম কোথাও নাই বাংলাদেশে, শুধু একমাত্র আমাদের এই এলাকায় আছে। আমরা নিজেই উৎপাদিত করি এবং আমাদের শসা আছে 1 বিঘা। এই যে এখানে একটা শসা কত সুন্দরভাবে ধরে আছে। আমি এখন ভিতরে প্রবেশ করতে পারতেছি না কারণ বৃষ্টি পড়ছে। এখানে শসারে ওঠাবো আমি। কত সুন্দর দুধের মতো সাদা
শসা 100% সুন্দর, একেবারে প্রাকৃতিক। তো আমি যে শসাটা উঠালাম এটা এখন খাবো। এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশাল শসা। সত্যি কথা বলতে আমি আপনার ঢাকা কন বা বেশিরভাগ থাকি ঢাকা, তো ঢাকা থেকে আমি মানে অনেকবার শসা কিনছি বা অনেকবার খাইছি। আমাদের যে ক্ষেতের শসা, বিশ্বাস করেন আমি বাংলাদেশে যে প্রান্তে গেছি আজ পর্যন্ত, কিন্তু আমাদের যে শসা যে খাতে যে টেস্টটা আমরা পাই, এরকম টেস্ট একদম মানে সত্যি কথা বলতেছি আজ পর্যন্ত আমি কোনো শসাই পাইনি। এখন ওইসব শসা বা কোন শসা বা কী জাত আমি এটাও হয়তো বা জানি না, তবে এই শসার যে স্বাদ আমরা পাই বা খাতি টেস্ট, বিশ্বাস করেন আমি দ্বিতীয় কোথাও মানে আর কোথাও পাইনি। বিশ্বাস না হলে আপনারা চাইলে আশপাশে যারা আছেন খায় মানে টেস্ট করতে পারেন। আমাদের শসাটা যে আমরা উৎপাদিত করি, এই শসা যে এত পরিমাণে একটা টেস্ট, মানে একটা জিনিসের যে একটা সুস্বাদও আছে না, মানে সেই দিক থেকে সর্বোচ্চ টেস্টের শসা আমাদের যে শসাটা, খুবই সুন্দর এই শসা, খুবই মানে খুবই টেস্ট। আমি অন্য জায়গা থেকে খাইছি ওইগুলা খিরি বা হচ্ছে আপনার যে হাইব্রিড এইগুলা, মানে কেমনে যেন তিতি বা কোনো শসার যে একটা টেস্ট এটা আমি অ্যাকচুয়ালি পাই না। তো সেই ক্ষেত্রে আমাদের শসার মতো শসা আমি ধরতে গেলে মানে বলতে পারি আমি আজ পর্যন্ত কোথাও পাই নাই। সর্বোচ্চ যে টেস্ট এবং সর্বোচ্চ সুস্বাদু মানে শসা আমাদের যে শসাটা আমরা উৎপাদিত করি, খুবই সুন্দর একটা শসা, খুবই সুস্বাদু। আমার এই বয়সে আমি বাংলাদেশের মানে যেই কটা জেলায় বা যেই কটা গ্রাম অঞ্চলে গেছি, বিশ্বাস করেন কোথাও আমাদের গ্রামের মতো এত সুন্দর গ্রাম বা এত সুন্দর শান্তির গ্রাম আমি আর দ্বিতীয় কোথাও দেখি নাই বা আমার চোখে পড়ে নাই, থাকতে পারে। তবে আমি সেই কয়টা জায়গায় গেছি, তবে আমার জানার মতো আমাদের এই গ্রামের মতো শান্তি, এত আরামদায়ক গ্রাম আমি আর কোথাও পাই নাই। আমাদের গ্রামের মানুষ আসলে খুবই ভালো, এবং সবাই যে একদম প্রাকৃতিকভাবে ন্যাচারাল যে খাবারটা খায়, প্রত্যেকটা লোক সবজি উৎপাদন করে, যার যার সবজি সে তার নিজের জমি থেকে উঠায় নিয়ে রান্না করে খায়। এই জন্য অসুখ বিসুখ সব কিছু কম কম হয়। এই জন্য আমাদের এলাকাটা আসলে খুব ভালো লাগে। আমাদের এলাকায় মোটামুটি সব কিছু উৎপাদিত হয় সবজির দিক থেকে, এবং পাশেই হচ্ছে পদ্মা নদী, সবাই নদীর মাছ খায়। একটু রোগ বালায় আসলে আমাদের এলাকার মানুষ একটু রোগ বালায় আমাদের এলাকার মানুষের অনেকটাই কম, একটু বলতে গেলে অনেকটাই কম, কারণ আমরা সব খাই ন্যাচারাল খাবার, মানে নিজে উৎপাদিত করে খাই। এই ভালো লাগার দিক থেকে ভিডিওটা শেয়ার করলাম। মরিচ ওঠাতে আইছিলাম, অনেক কথাই বললাম, ভালো মন্দ ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।